বিজয়ীর বেশে আসলেন মহানায়ক। লাল গালিচার উপর দিয়ে সুস্থিরভাবে সম্মেলনস্থলে প্রবেশ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষ তার এবং জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখায় শুকরিয়া আদায় করলেন মহান রবের আর শোনালেন অভয় বাণী। আলহামদুলিল্লাহ, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রতীক্ষিত এই সময়ের জন্য অসংখ্য প্রাণের আত্মত্যাগের কথা স্মরণ করে আপ্লুত হলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা এবং সদ্য নির্বাচনের সংসদ সদস্য হিসাবে বিজয়ীরা। আমরা অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আর বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার বিএনপিকে যে আল্লাহ পাক এইভাবে নিয়ে আসছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতি তার উপরে নির্ভর করেছেন, তার নেতৃত্বের উপর আস্থা অর্জন করেছেন। এর থেকে তো আনন্দের খুশি আর হতে পারে না। আমরা অনেক আনন্দিত। অবশ্যই আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। মন্ত্রিপরিষদে নবীন এবং প্রবীণের সমন্বয়ে দেশ গড়ার কথা জানালেন সংবাদ সম্মেলনে আসা বিএনপি নেতারা। জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, ৭১-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ এবং ২৪-এর জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি। এবং সামনে ভবিষ্যতে আমাদের নেতা বলেছেন রুল অফ ল স্টাবলিশ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত রাখা, দুর্নীতি শক্ত হাতে দমন করা। দায়িত্ব এলে পালনে সর্বাত্মক চেষ্টার কথা জানালেন নবীন এবং বর্ষিয়ান রাজনীতিবিদরা। এখন এই চমকের কথা বলা যাবে না, তবে নতুন পরিবর্তনের চমক তো দেখা যাবেই। যেভাবে আমরা প্যানেল দিয়েছি, মনোনয়ন দিয়েছি, সেই ব্যক্তিগুলোকে কি কাদেরকে দিয়েছি? এখানে বৃদ্ধ ছিল, অভিজ্ঞ ছিল, সাহসী ছিল, ত্যাগী ছিল এবং সেইভাবে তরুণ ছিল, সেইভাবেই কিন্তু নির্বাচিত হয়েছে এবং ক্যাবিনেটের সেটারই প্রতিফলন হবে। এখানে আমাদের দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমি প্রস্তুত আছি। এখন এটা যদি আল্লাহ যদি আমাদের কপালে লিখে থাকে যে মানুষের খেদমত করার জন্য, সেবা করার জন্য জাতির, তাহলে মন্ত্রী করলেও খুশি, না করলেও খুশি। জনগণের মন আমরা জয় করতে পেরে জয়লাভ করেছি, বাকি সিদ্ধান্ত পরবর্তীতে দল নেবে। নতুন তো কিছু হবেই, কেন পরিবর্তনের পক্ষেই তো সবাই রায় দিয়েছে। বিরোধী দল সহ সকলকে নিয়েই জনগণের ভালোবাসার প্রতিদান সেবার মাধ্যমে দিতে চান বিজয়ী দলের নেতা এবং সংসদ সদস্যরা। বিরোধী দল যদি দায়িত্বশীল হয়, দায়িত্ব পালন করবে আশা করি। আমানত আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে, এই জন্য আমরা সবাই প্রস্তুত তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। বিজয়ী হওয়ার 2 দিনের মাথায় দেশবাসীর সামনে হাজির হলেন তারেক রহমান। বললেন আগামী দিনের ভিশন কি, প্রতিশ্রুতি দিলেন ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করার, এক্ষেত্রে সাহায্য চাইলেন বিরোধী দলেরও। পাশাপাশি আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিএনপির নেতা এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারাও বললেন দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং ইশতেহার অনুযায়ী তৃণমূলের জন্য কাজ করবেন তারা, যেন আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা।